তারেক রহমানের ঈদ উপহার আমরা মিরসরাইবাসীর ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি। ঈদ পূর্ববর্তী প্রত্যেকটা পরিবারের মুখে, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা ইউনিয়নে 1000-1500 করে প্রত্যেকটা পরিবারকে আমরা 1500 পরিবারকে চালের ব্যবস্থা করে দিয়েছি। বিভিন্নভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের ঈদ উপহার সীমিত পর্যায়ে আমরা বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা পরিবারের মাঝে আমাদের নেতার ঈদ উপহার পৌঁছিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমার উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন সভাপতির বক্তব্য রাখবেন আজকে সভার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখা, বারৈহাট পৌর শাখা, মিরসরাই পৌর শাখা অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি মিরসরাই গণমানুষের নেতা 12 তারিখ যাকে মিরসরাইবাসী আস্থা রেখে বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করেছেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল আমিন সাহেব এমপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই সহ মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে উপজেলা বিএনপির আমন্ত্রণে আজকের এই ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি এবং আগামী ঈদ উল ফিতরের আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান, এখন দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা প্রিন্সিপাল জমির উদ্দিন সাহেবকে দোয়ার মাহফিল পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, মরহুম জনাব কামালউদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় আমরা একবার সূরা ফাতিহা 3 বার পড়ব। আল্লাহ শরীফ পড়ে বিসমিল্লাহ। قل هو الله احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا العالمين পরবর্তীকারে আলম, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার দরবারে রহমতের আশা করে হাত উঠাই আছে। আমাদের সকলের সমস্ত সগীরা কবিরা জানা অজানা যতই গুনাহ আছে জিন্দেগীর সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জিয়ারতের উদ্দেশ্যে আপনার কালামে পাক থেকে আমরা কিছু তেলাওয়াত করেছি, এগুলোর হাদিয়া গায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দেন। বিশেষ করে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব মরহুম জিয়াউর রহমানের রূহের উপর এগুলোর হাদিয়া আপনি পৌঁছায়া দেন। মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের উপর আপনি পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকে জনাব কামালউদ্দিন, যুবদল নেতা কামালউদ্দিন গত কিছুদিন পূর্বে আমাদের থেকে চলে গিয়েছেন, আমাদেরকে ছেড়ে আখিরাতবাসী হয়ে গিয়েছেন। রব্বানা আলামিনের জিয়ারতের হাদিয়া এবং ইফতারের হাদিয়া ওনার রূহের উপর আপনি পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, যে আমল আপনার কাছে পছন্দ হয় সে আমল উসিলায় কামালউদ্দিনকে মাফ করুন আর কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন।
রব্বুল আলামিন বাংলাদেশে আল্লাহ জাতীয়তাবাদী দল নির্বাচিত মীর সাহেব থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল রহমান সাহেব সংসদে গিয়ে সর্বপ্রথম ইসলামের কথা বলেছে, আলেম ওলামার ইজ্জতের কথা বলেছে, সম্মান রেখেছে। রব্বুল আলামিন আপনিও এই সংসদ সদস্যকে দুনিয়া এবং আখিরাতে আপনি সম্মানিত করবেন। রব্বুল আলামিন আমাদের গুনাহকে আপনি মাফ করিয়া দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين